তারা বড়োয়া, বড়োয়া রে, আমাকে চক্রবিদ্যায় পারদর্শী করে তোল রে বা, আমাকে চক্রবিদ্যায় পারদর্শী করে তোল রে বা, চক্রবিদ্যায় পারদর্শী করে তোল। জয় তারা, জয় তারা, জয় জয় তারা। এইখানে এই স্তরে আমাকে এই সর্বোচ্চ স্তরে পৌঁছতে হবে রে মা। তুই আমাকে সাহায্য কর রে মা, সাহায্য কর। জয় তারা, জয় তারা, জয়। কি হচ্ছে? এমন আগুনের শিখা এরম লেলিহান হয়ে চলে উঠলো কেন? কার তেজে হলো এমনটা? কি আমার সাধনার যজ্ঞকুণ্ড এমন সশব্দে হঠাৎ ফেটে গেল কেন? বড়ুয়া মারে, আমি পারলাম না রে মা, আমি পারলাম না রে। এত চেষ্টা করেও এই চক্রের প্রবল তেজ আমি ধরে রাখতে পারলাম না রে মা, পারলাম না রে। বাবা, तारिणी तार संयोग महाकार स्वरूपिणी तारक प्राणवती च तारक स्वरूपिणी। কি রূপ রে মা তোর, কি রূপ! বাবা, চক্রের সাধনার দ্বারা শরীরে যে তেজ উৎপন্ন হয় তাকে চরমভাবে নিয়ন্ত্রণ করার কাজ শিখতে হবে তোকে। বাবা, তোর তেজ যে কঠোর সাধনায় চরম আকার ধারণ করেছে, আর সেই চরম তেজকে ধরে রাখার মতো পাত্র তোর নিজের শরীরকে করতে হবে বাবা, নইলে সেই তেজ যে চারিদিকে ছড়িয়ে পড়বে। বাবা, অন্যের কষ্ট, দুঃখ, বিপদকে নিজের দেহের মধ্যে নিয়ে নিজের দেহের অনেক ক্ষতি করে ফেলেছিস বাবা। আর সংযমী হতে হবে বাবা, নিজেকে আরো কঠোর অনুশাসনে বাঁধতে হবে, তবেই তুই এই তেজ
নিজের দেহে ধারণ করতে পারবি। আরো আরো অনুশাসনে বাঁধতে হবে, কিন্তু কি উপায় বড় মা, বলে দাও আমায়। ভাব বামা, ভাব। ভাবলেই তুই এই প্রশ্নের উত্তর পেয়ে যাবি। আসছে শিবরাত্রির আগে তোকে এই বিদ্যা আয়ত্ত করতে হবে বামা, নইলে যে বিপদ আসতে চলেছে তার হাত থেকে তুই তারাপীঠকে রক্ষা করতে পারবি না। ভাব বামা, ভাব, মন দিয়ে চিন্তা কর। কিন্তু কিন্তু বড় মা, এই কোন বিপদের ইঙ্গিত দিয়ে কেন বড় মা? আরে এই চক্রের তেজকে আমি কিভাবে নিয়ন্ত্রণ করব? আমি তো কিছুই বুঝতে পারছি না। এদিকে এদিকে ওই শিবরাত্রির আগে সে কি, কালই তো শিবরাত্রি। এখানেই কোথাও আছে, আমাকে খুঁজে পেতেই হবে, খুঁজে আমাকে। ঠাকুর এভাবে চললেন কোথায়? আসতে চলুন। আরে হুটকে পড়ে যাবেন তো। কোথায় আরে চললেন কোথায় ঠাকুর? ঠাকুর এরকম পাগলের মতো চললেন কোথায় ঠাকুর? ঠাকুর কোথায় যাচ্ছেন বলবেন তো? ওরে ও কালোচাঁদ, আমি সম্পদের খোঁজে ছুটে চলেছি। আরে কি আশ্চর্য, এই জঙ্গলের মধ্যে সম্পদ! ঠাকুর ঠাকুর এই জঙ্গলের মধ্যে আপনি কোথায় সম্পদ খুঁজে পান? কি হলো, দাঁড়িয়ে পড়লেন কেন থমকে? ওই দেখো, জয় তারা, জয় জয় তারা। বড়ুয়া, আমি যাচ্ছি রে বা, আমি মন্দিরে যাচ্ছি রে। জয় তারা, জয় তারা। শ্মশানে আসন পেতে কি করছিল বামদেব? কি আজ সকাল থেকে মন্দিরে যায়নি কেন? কেন যায়নি? ঠাকুর, বামদেব ঠাকুরকে দেখলাম, কিন্তু ঠাকুর কি এখানে একটা পোড়া ছাইয়ের মতো চক্র তৈরি হয়ে আছে কেন? তাই তো ঠাকুর, এর মানে কি? মাটি কয়লার মতো পুড়ছে। কি এমন কাজ করছিল এখানে বামদেব, যার জন্য মাটি উনুনের মতো জ্বলছে? সাধনার আসন ছেড়ে হঠাৎ উঠেই বা গেল কেন বামদেব? কি এত রুদ্রাক্ষ মাটিতে পড়ে কেন? ঠাকুর দেখুন, এই রুদ্রাক্ষগুলো কিরকম একটা চক্রের মতো ছড়িয়ে রয়েছে না? চক্রের মতো ছড়িয়ে আছে রুদ্রাক্ষ। কি হলো ঠাকুর আপনার? হ্যাঁ, কি হলো? আমি বুঝেছি, এই রুদ্রাক্ষ বামদেবের। এগুলো সংগ্রহ করতে হবে আমাকে। মহাপীঠ